যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। অতিথি নারায়ণ বাড়িতে আসলে বসান, অতিথি নারায়ণ বাড়িতে আসলে বসান। শ্রাদ্ধ বাড়ি শেষ করে এখন ব্লগের জায়গা শ্মশান। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য কেউ শিল্পে এগোচ্ছে, কেউ তাদের কালচারের দিক থেকে এগোচ্ছে। একমাত্র পশ্চিমবঙ্গ যেটা সার্কাসের জন্য এগোচ্ছে। যেদিকেই তাকাই মনে হয় ভাই সার্কাস চলছে। পশ্চিমবঙ্গে ছেলে মেয়েদের জীবনে কি পরিমাণ কষ্ট ভাই। কাজবাজ নেই, অনির্দিষ্ট কালের জন্য ভাই সরকারি চাকরির সব পরীক্ষা থেকে নিয়োগ সবকিছু বাতিল হয়ে গেছে। বাড়িতে খেতে বসলে বাবা খাওয়ার সময় খোঁটা দেয়। এই সব কষ্ট শেয়ার করার জন্য মানুষ লোক পাচ্ছে না। কেউ কেউ সুইসাইড করে শ্মশানে চলে যাচ্ছে। আর এই মেয়ে নিজের দিদার শ্মশানে যাওয়ার ফিলিং শেয়ার করছে। আর আগে আমি একটু রেডি হয়ে নি, আর শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। আচ্ছা কি পরবে? দেখো আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, তোমার হয়তো এই দিনে একটা জোকারের পোশাক পরা উচিত ছিল। হ্যাঁ, জোকস অ্যাপার্ট, কিন্তু আমি যতদূর জানি এসব দিনে কালো পরতে নেই, কালো অশুভ। যদিও যেই বাড়িতে এই মেয়ে জন্মেছে সেই বাড়ির আর কি শুভ কি অশুভ ভাই। জন্মানোর পরের দিন থেকে ভাই সংসার লাটে, এখন দিদা খাটে। আর এই মেয়ের পাশে যদি সেই মুহূর্তে আমি থাকতাম না ভাই, ওকে অ্যাটলিস্ট একটা সাজেশন দিতাম যে কালো পরিস না বোন, তুই একটা সাদা চাদর জড়িয়ে নি, যাতে দিদার সাথে সাথে এই মালটাকেও জ্যান্ত চুল্লিতে ঢোকানো যায় ভাই। এসব মানুষ যত তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় হবে তত ভালো। দিদা মারা গেছে, কিছুক্ষণ পর দিদার শরীরটাও শেষ হয়ে যাবে, কিন্তু এই মালটার তো বেঁচে থাকতে থাকতে মানবিকতাই শেষ হয়ে গেছে ভাই। আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। যাই হোক, সবারই একদিন না একদিন উপরে যেতে হবে। হ্যাঁ ঠিকই, সবার তো একদিন না একদিন চলে যেতেই হবে, কিন্তু কিছু মানুষের না একটু আগে চলে গেলেই ভালো। যেমন তুমি। এরকম নির্লজ্জ বেহায়া মানুষজনের কি ভাই লজ্জা পর্যন্ত করে না দিদার জন্য, যে দিদা দুনিয়া ছেড়ে চলে গেল। আমার ছোটবেলার থেকে যার সাথে এত কথা এত কিছু, যাকে আমি সবকিছু শেয়ার করতাম, হাসি মজা দুঃখ, আমাকে কত রকম গল্পও বলতো। আমার ব্যক্তিগতভাবে কি মনে হয় জানো, এই দিদা না আরো 2-4 বছর বাঁচতো ভাই, কিন্তু নিজের নাতনির এই মানসিক বিকাশ দেখে ভাই দিদা সেই যন্ত্রণা নিতে পারেনি, দিদা চলে গেছে। দিদার ডেথ সার্টিফিকেটটা যদি ঠিক করে চেক করা হয় না, নরমালি মানুষের লেখা থাকে যে বার্ধক্যকালীন কোনো রোগের জন্য সে মারা গেছে, কিন্তু আমি মোটামুটি কনফার্ম হয়ে যাচ্ছি ভাই এই দিদার ডেথ সার্টিফিকেটে কনফার্ম এটা লেখা আছে, পোতপাকা মানসিক রোগী নাতনির যন্ত্রণা সহ্য না করতে পেরে চলে গেলেন দিদা। এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। তাই জন্য ভাবলাম যে একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে যাই। এ কেমন কষ্ট ভাই, নাচছে কেন এই মেয়ে? এ দেখে তো ভাই আমার গা হাত পা জ্বলছে। আর এটা নাকি ন্যাচারাল মেকআপ, ন্যাচারাল ভাবে যাই জান, এটা ন্যাচারাল। শ্মশানের সাধুরা যেমন ভাই ছাই মেখে ফর্সা হয়ে যায় না, তেমন এই মেয়ে মেয়োনিজ না কি মেখেছে নিজের মুখে ভাই, ও ফর্সা হয়ে গেছে আর বলছে নাকি সেটা ন্যাচারাল মেকআপ। এটাই হয় ফেসবুক ইনস্টাগ্রাম দেখে যখন মানুষ টুকটাক একটু ইংলিশ শেখে, তখন ন্যাচারালটা কোথায় বসাতে হয় সেটাই তারা জানে না। আমার পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই মুহূর্তে হাত জোর করে আবেদন, দয়া করে এবার ভাই একটু শিক্ষা ব্যবস্থাটায় নজর দিন আর ইংলিশটা ভালো করে পড়ান। আর এই মেয়েটা ভাই পুরো ভিডিও জুড়ে যে নাচ ফাচ মেকআপ ফেকআপ দেখালো না, মনে হচ্ছে দিদার ভাই শেষকৃত্য না, দিদার বিয়ে হচ্ছে আবার কন্যা যাত্রী যাবে। তাও দিদাকে সম্মান জানিয়ে আমি দিদার আত্মার শান্তি কামনা করতাম, কিন্তু এই ভিডিওটা শেষটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এই ভিডিওটা কেমন ফেক। দিদা মারা যায়নি ভাই, কে বলেছে মরে গেছে? শ্মশানে গিয়ে একটু করে দেখলো কিভাবে। কারোর সামনে ভিডিওটা করলাম না, একটু ভিতরে এসে দেখ হয়ে গেল, আর তো কিছু দেখালো না। আর আমি কনফার্ম ভাই শ্মশানে যদি কেউ এইভাবে যায় না, তার উপর আবার নিজের দিদার শেষকৃত্যে, ওই বাড়ির লোকই ভাই জ্যান্ত চিতা একেও ঢুকিয়ে দেবে না, চিতায় জ্যান্ত একে ঢুকিয়ে দেবে। শাল আর ফেক ফেক সব। আমার বাবা একটা কথা বলে ভাই, কচু গাছ কাটতে কাটতে মানুষ ডাকাত হয়, এটা সেরকমই ব্যাপার ভাই। ওই যে স্কুলে আমরা লিখতাম না, দাদু মারা গেছে দিদা মারা গেছে ছুটি চাই, ওই তার মধ্যে একটা মাল এই কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়ে বলছে আজকে দাদু মারা গেছে, ওটা নিয়ে ব্লগ করছে। ভাবা যায় এগুলো সহ্য করা যায়? এবার হয়ে গেছে দিদা, এবার আসবে দাদু। দেখে আবার কে ভিডিও বানালো, আবার কোন চাদু। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। ও শেষবারের মতো তুমি এইভাবে দেখতে যাবে দাদুকে? এ কি, দাদু শারীরিক ভাবে অসুস্থ, নাতনি মানসিক ভাবে। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। ঠিক দাদুর পাশের বেডটায় ভাই এই নাতনিটাকেও শুইয়ে দেওয়া উচিত। আর যাই হোক ভাই, মার্ক জুকারবার্গ তো এই সব কারণের জন্য ফেসবুক বানায়নি, আর আমি তো অ্যাটলিস্ট ভাই ওই 600 কত টাকা দিয়ে আমি তো রিচার্জ করিনি এই সব দেখবো বলে। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। তা দাদুর অবস্থা খুব খারাপ হলে তুমি এরকম করবে? অবস্থা নাকি খুবই খারাপ। বলে না মানুষ মরলে জমে নিতে আসে ভাই, এই দাদুর জমটাকে ঠিক এরকম দেখি।
কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না। আমাদের দিদি প্রথম ভেবেছিল দাদু হয়তো এবারও প্র্যাঙ্ক করছে। আসলে প্র্যাঙ্কটা দাদু করছে না, দাদু নাতনি মানুষজনের সাথে প্র্যাঙ্ক করছে। কিছুই না, জাস্ট ভাইরাল হওয়ার চেষ্টা। এদের গায়ের চামড়াটা ভাই এত মোটা হয়েছে, আফ্রিকার জঙ্গলে গন্ডারটাও দেখে লজ্জা পাবে। এরপর এরা আবার নাটকও করে। রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমরা তো তোমার দাদুর জন্য প্রে করব, কিন্তু তোমার মতো নাতনি থাকলে তো দাদু এমনি চলে যাবে, নয় বাড়ি ছেড়ে না হলে পৃথিবী ছেড়ে। নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। দেখো তুমি যেমনটা সেজেছো তোমায় অনেকটা গন্ডারের মতো লাগছে। এই মেয়ে যদি সত্যি এরকম সেজে নিজের দাদুকে হসপিটালে দেখতে যেত না ভাই, দেন দাদুও কনফার্ম বলতো। আর কমেন্টে দেখলাম একজন লিখেছে ভাই যে মেয়েটা কিন্তু সেজেছে, তার একটা উপলক্ষ আছে। উপলক্ষ হচ্ছে যেই যমরাজ দাদুকে নিতে আসবে সেই মেয়েটা এত সুন্দর সেজে, তার মতে, আমার মতে না, যমরাজকে পটিয়ে বলবে দাদুকে নিয়ে যেও না, দেন দাদু বেঁচে যাবে। রূপকথার গল্প গাইজ। এবার এই নাটকটাকে না তারা অনেকটা কন্টিনিউ করে। তার বন্ধু আবার এটা নিয়ে ভিডিও বানায়। নিজের বন্ধু এরকম ভিউজের জন্য আমার সাথে এত আচ্ছা করতে পারলো না না বাবা, তুমি তো কিচ্ছু জানো না। শুনছুটা আহারে কি করে করতে পারে এমনটা? বন্ধু কান্নাটা সুন্দর লেগেছে, এই কান্নাটাই যদি তুমি দাদুকে দেখতে যাওয়ার সময় কাঁদতা তাহলে সেটা ন্যাচারাল হতো। তখন তো বলছিলাম গাইস তোমরা কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে। আমি এই ভোটের আগে কিছু নায়ক নায়িকা যারা সদ্য পলিটিক্সে নেমেছে তাদের সুন্দর অভিনয় দেখলাম। এই মেয়েটার তো দেখছি ভাই তার থেকেও বেশি অভিনয় তাদের ছাপিয়ে যাচ্ছে। আর এই যে এদের পুরো নাটকটা ভাই, মানুষকে বলো ছাগল মূর্খ ভাবা, যেটা কিছু মানুষ অবশ্যই। 5 তারিখ এরা এরকম ঢঙের নাটক করা ভিডিও করে তারপর একসাথে ঘুরতে যাচ্ছে। আর বিশ্বাস কর তোকে নিয়ে ভিডিও বানানোর আমার ন্যূনতম ইচ্ছেটুকু ছিল না। वाह क्या एक्टिंग कर रहा है। গাছে ফলে কদু, তোমরা মানুষকে ভেবেছে চোখের জলে ভাসিয়ে দিলা। তো ভালো। এবার দেখো শ্মশান হলো, শ্রাদ্ধ বাড়ি হলো, হাসপাতাল হলো। এবার আমরা দেখবো ভোট দিতে গিয়ে গেট রেডি উইথ মি ভিডিও। আজকে আমি যাব ভোট দিতে, তাই জন্য ভাবছিলাম যে কি পরে যাওয়া যায়। আর আমি তাই তো কি পরে যাওয়া যায় ভাই, আমাদের ছেলেদের তো কোনো ব্যাপার নেই, আমরা তো হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরে চলে যাই। চুজ করলাম এই ব্ল্যাক কালারের সিকোয়েন্সের ওয়ান পিস। এই এদের মতো পাবলিকও মনে হয় এরকম ওয়ান পিসই থাকে না। মানে ভোটকে গণতন্ত্রের উৎসব বলে, দুর্গোৎসব না যে এরকম ঝিকিমিকি জামা পরে যেতে হবে। যদিও কে কি পরবে সেটা তার ব্যক্তিগত বিষয়, আমি পলিটিশিয়ান না যে সেখানে হস্তক্ষেপ করব। আর জানো আমি কেন ভোট দিতে যাই? কারণ সুন্দর সুন্দর হ্যান্ডসাম আর্মি অফিসার গুলো থাকে না, যাদেরকে দেখলেই দিলটা গার্ডেন হয়ে যায়। এই জন্যই তো দেশটার এরকম অবস্থা। মানুষ ভোট দিতে যায় দেশের উন্নয়ন হবে দেখার জন্য, কিন্তু এই রকম কিছু পাবলিক ভাই যাদের গ্যাস মাথায় উঠে গেছে সেই সব মানুষরা ভোট দিতে যায় আর্মি দেখার জন্য। যে কচি বয়সে আমারও ইচ্ছে করতো ভাই পুলিশ আর্মি দেখি, তাই বলে এই দামড়া অবস্থায় না। আমাদের এখানে একটা স্কুল আছে যেখানে ভোটের আগে আর্মি অফিসাররা এসে থাকে, আর আমি আর আমার ফ্রেন্ড বিকেলবেলা সেখানে গিয়ে ঘুরঘুর করতাম। আচ্ছা বোনও আছে। তারপর দিদি ভাই স্কুলে যদি তোমরা আর্মি না দেখতে গিয়ে পড়াশোনা করতে যেতে না, তাহলে আজকে তোমার এরকম ভিডিওই বানাতে হতো না, শিক্ষা থাকতো একটু পেটে। দেন লাগিয়ে নিয়েছি ভর্তি করে হাইলাইটার, যাতে একদম দূর থেকেও আমাকে দেখা যায়। আর দিদি এমন অঙ্গভঙ্গি করলে দূর থেকে এমনি তুমি হাইলাইট হবে, হাইলাইটার লাগাতে হবে না। এমন করছে ভাই মনে হচ্ছে না বিচুটি পাতা লেগে গেছে গায়ে। আজকে তো সবার নজর একদম আমার দিকে থাকবে, ছেলে হোক বা মেয়ে। আমি একটা কথা শুনেছিলাম, পচা মাছে মাছি বেশি পড়ে না, মানে এমন অঙ্গভঙ্গি করলে ভাই মানুষ তাকাবেই। আমাদের এখানে একটা চুমকি পাগলি বলে একটা পাগলি রয়েছে, যার মানসিক অবস্থা মনে হয় ভাই এর থেকে বেশি সুস্থ। আর দেখো ভাবলে অনেক কিছুই ভাবা যায়, ভাবনা তো ফ্রি। সিপিএম ভেবেছিল এবার তাদের খাতা খুলবে, এই মহারানী ভাবছে একে বিশাল হট লাগছে। আমিও ভাবি ভাই দেশে একদিন মানুষের সংখ্যার থেকে বেশি চাকরি থাকবে, সরকারি হাসপাতালে পেশেন্টের থেকে বেশি ভাই ডাক্তার থাকবে, গ্যাসের দাম 400 থাকবে, ফুড ব্লগিং বাদে অন্য কোনো প্রফেশন থাকবে, নেতাদের মুখে সত্যি কথা থাকবে। মানে ভাবলে সবকিছুই ভাবা যায়। তাও যদি এই দিদিটা ভাই এরকম সাজ যদি বিটিএস আর্মির জন্য দিত সেটা একরকম, ইন্ডিয়ান আর্মির জন্য তো বানায় না। ওই লোকগুলো ভাই ওই রোদে ডিউটি করার পর যা খোঁচে থাকে না ভাই, এই শর্ট জামা কাপড় পরে গেলে ওরা যখন কঞ্চি দিয়ে মারবে বেশি লাগবে। তার উপর পশ্চিমবঙ্গের ভোট কেলাকেলি ছাড়া হয় না। আর আমি জানি না ভাই মেয়েরা আর্মির মধ্যে কি দেখতে পায়, কিন্তু পশ্চিমবঙ্গের বেকার ছেলেরা আর্মির মধ্যে জাস্ট একটাই জিনিস দেখতে পায়, গভর্নমেন্ট জব। কিন্তু ভিডিওটা শেষ করার আগে দিদির আপডেট দেখবো। দিদি বলেছিল 3-4টে ছেলে তো পড়বেই। ভোট দিতে গিয়ে আমাকে 2টো ছেলে প্রপোজ করেছে। ইস, 2টো? তার মানে এর থেকে আমরা বুঝতে পারি
পশ্চিমবঙ্গে গাধার সংখ্যা কটা? 2টো। এবার আমি তোমাদের দেখাচ্ছি এদের ব্যাপারটা কেমন ফেক। আমি ভোট দিয়েছি ভাই 6ষ্ঠ দফায়। শালা এই যে হাতে কালিটা লাগিয়েছে না, আমার চরিত্রে কালি থাকলে সেই কালি উঠে যাবে ভাই, এই কালি এখন উঠছে না। কিন্তু মামুনি এবার ভোট দিয়েছে, কিন্তু হয়তো সেটা জালি। মামুনি এবার ভোট দিয়েছে, কিন্তু হয়তো সেটা জালি। ভোটের পরে ভিডিও করেছে, কিন্তু হাতে নেই কালি। वाह क्या एक्टिंग कर रहा है। এই যে 3টে ভিডিও তোমরা দেখলে ভাই, এই 3টে ভিডিওই ফেক। এখন ভিউজের জন্য, ফেমের জন্য, টাকার জন্য সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছে তাই হচ্ছে। ওকে, মানুষের ওই ধারণাটাই জীবন থেকে চলে গেছে যে আমি এইগুলো করলে লোকে আমাকে খারাপ বলবে, আমার বাবা মাকে খারাপ বলবে। সেসব এখন অতীত। 5তলা মল পুরোটাই চিটিংবাজি। তো এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো। আর পারি ম্যাচের লিংক রয়েছে ডেসক্রিপশন এন্ড পিন কমেন্টে, চাইলে ইনস্টল করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে গাইজ। আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলো না, ইনস্টাগ্রামে রেগুলার কন্টেন্ট আসে। সুখে থেকো, ভালো থেকো, দূর থেকে চাইবো, কাছে তো আসতে পারছি না। থ্যাংক ইউ গাইজ, আই লাভ ইউ।